আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই আপনারা? ফ্যাটমিস চ্যানেলের পক্ষ থেকে শুভ আপনাদেরকে জানাচ্ছি অনেক বেশি ভালোবাসা এবং অনেক 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 বেশি অভিনন্দন। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের দুটো মজার ফর্মুলা নিয়ে কথা বলবো। যে ফর্মুলা দুটো আপনাদের কাছে হয়তো বা অনেকের কাছে খুব পরিচিত, আবার অনেকের কাছে খুব অপরিচিত ফর্মুলা। বাট এটার বিষয়ত্বটা কি, এটা হচ্ছে যে আপনার মাঝে মাঝে এক্সেলে কাজ করতে গেলে কিছু টুকিটাকি প্রবলেম আমরা ফেস করি। যে একটা লেখাকে ছোট বড় করবো কীভাবে, একটা লেখাকে একটু বেশি হয়ে গেছে ওই লেখাটাকে কেটে আর একটা ঘরে পাঠাবো কীভাবে, এই যে ছোটো ছোটো বিষয়গুলো, এই সাবজেক্টগুলো নিয়ে আজকে আমি আসলে এক্সেলের উপর এই টিউটোরিয়ালটা তৈরি করেছি। আই হোপ টেক্সট টু কলাম ফর্মুলা এবং আপার লোয়ার যে ফর্মুলাটা আছে এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তো চলুন ভিউয়ার্স, আমরা তাহলে কথা না বাড়িয়ে আমরা ডিটেলসে চলে যাই। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ডেফিনেটলি যদি ভালো লেগে থাকে তাহলে ওই যে বরাবরের মতো বলছি, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি যেহেতু বিগিনিয়ার্স লেভেলটা নিয়ে বেশি কাজ করি, সো বিগিনিয়ারদের কাছে আমার আশা থাকবে যে যারা আপনারা কমেন্টস করবেন, কমেন্টস করলে হয়তো বা আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারবো, বা আমি আপনাদেরকে আরও কীভাবে ভালোভাবে প্রেজেন্ট করা যায় সেটা শিখতে পারবো। তো চলুন তাহলে আমরা ডিটেলসে চলে যাই। ফাইন, আচ্ছা, টেক্সট টু কলাম ফর্মুলাটা এক্স্যাক্টলি কী? টেক্সট টু কলাম ফর্মুলাটা হচ্ছে কি, আপনার ধরেন এই যে আমি কিছু লেখা লিখে রেখেছি অলরেডি। আমার কাছে মনে হচ্ছে যে না, অনেক সময় মনে হয় যে এই লেখাটাকে দাটা যদি এই ঘরে থাকতো, ফ্যান্টমটা যদি এই ঘরে থাকতো, ডাটা যদি এই ঘরে থাকতো, বেস যদি আলাদা থাকতো। অনেক সময় এটা প্রয়োজন হয় যে আমার লেখাটাকে আমার একসাথে না করে আলাদা আলাদা শিফট করতে পারলে বেটার হয়। তো আমি আসলে কী করতে হবে, তখন আমাকে এখানে এই ঘরে লিখতে হতো দা ডাটা, এই ঘরে লিখতে হতো ফ্যান্টম, সাপোজ আমি এইভাবে লিখতাম। আবার লিখতাম ডাটা, এই ঘরে লিখতাম বেস। এই যে প্রত্যেকটা লেখা, এখন দুই চারটা লেখা দেখে কম মনে হচ্ছে, যখন এরকম ভুরি ভুরি ডাটা থাকতো তখন কিন্তু আপনার জন্য প্রবলেম হতো। সেই ক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সেক্ষেত্রে আপনি টেক্সট টু কলাম ফর্মুলা চলে যাবেন। টেক্সট টু কলাম ফর্মুলা হচ্ছে প্রত্যেকটা লেখার পার্ট টু পার্টটাকে আলাদা করে ফেলা। কীভাবে আলাদা করব? দেখুন, আমি প্রথমে এই কলামটা সিলেক্ট করলাম, যেহেতু কলাম বলেছে তাই কলামটা সিলেক্ট করলাম। করে আমি দেখুন ডাটাতে গিয়ে টেক্সট টু কলামে ক্লিক করলাম। করে আমি এখন একটা আছে ডিলিমিটেড, আরেকটা হচ্ছে ফিক্সড হোয়াইট। আমি ডিলিমিটেডও যেতে পারি, ফিক্সড হোয়াইট করলে আমি ফিক্সড হোয়াইটে গিয়ে আমি ম্যানুয়ালি সেট আপ করে দিয়ে আসতে পারি। সো আমি ডিলিমিটেডটা দেখাচ্ছি। ডিলিমিটেডে গিয়ে আমি এখানে ওকে করা থাকবে, জাস্ট নেক্সটে ক্লিক করব। করে এখন আমি কি চাই, আমি চাই যে স্পেস আকারে হোক, তো স্পেস আকারে দেওয়াই আছে। যদি আমি চাইতাম কমা আকারে হতো, যদি আমার এখানে কমা দেওয়া থাকতো, দায়ের পরে কমা, ডাটার পরে কমা, তাহলে কমাতে ক্লিক করতাম। যদি সেমিকোলন থাকতো তাহলে সেমিকোলনে ক্লিক করতাম, যেহেতু নাই। সো আমি জাস্ট, আমার আর কিছু করার নেই। আমি দেখুন আমাকে এখানে প্রিভিউটা দেখাচ্ছে, দায়ের পরে দাগ হবে, ডাটার পরে হবে, রানিংয়ের পরে হবে। আমি যদি উঠিয়ে দিতাম, দেখুন সব আবার একসাথে আসছে। হ্যাঁ, আবার যদি আদারে ক্লিক করতাম, দেখুন আমার একটা অটো স্পেস কিন্তু নিয়ে নিচ্ছে। দেন আমি যদি নেক্সটে চলে যাই, দেখুন ওকে করলাম, ফিনিশ করলাম, ওকে দিলাম, দেখুন আমার দা আলাদা হয়ে গেল, ফ্যান্টম আলাদা হয়ে গেল। দেখেছেন কি মজার না বিষয়টা? আমি কি করলাম, আমি কিন্তু কিছুই করিনি, জাস্ট কলমটায় ক্লিক করলাম, টেক্সট টু কলমে গেলাম, প্রত্যেকটা টেক্সটকে আমি আলাদা আলাদা পাঠিয়ে দিলাম। নেক্সটে গেলাম, আমি এখানে জাস্ট হচ্ছে স্পেসও দিতে পারি, স্পেস নাও ক্লিক করতে পারি, যেহেতু আমার স্পেসিং করাই আছে তাই ক্লিক করলাম না, আদার্সে ক্লিক করলেই হবে। আদার্সে ক্লিক করলে একটা স্পেস দেওয়াই আছে। নেক্সটে চলে যাব, ফিনিশে চলে যাব, হয়ে গেল আমার আলাদা আলাদা হয়ে গেল। দেখুন ডা ফ্যান্টম আলাদা হয়ে গেল। এখন আমার যদি এগুলোতে কমা থাকতো, সাপোজ ধরুন আমার এখানে কমা দেওয়া আছে, তাহলে কী হতো, আমি একটু আপনাদের দেখানোর বোঝানোর সুবিধার জন্য করে নিচ্ছি। সাপোজ যদি কমা দেওয়া থাকতো, তাহলে আমি ওই জাস্ট ওইভাবে কমাটা দিয়ে আমি উঠিয়ে দিতে পারতাম। তো ঠিক আছে, আমি একটু দেখে আসি কমাটা দিলে কী অবস্থা হয়। ওকে ফাইন, টেক্সট টু কলামে যাব, ডাটাতে গিয়ে টেক্সট টু কলাম সিলেক্ট করব, করে ফিক্সডে যাব, এখানে দেওয়া আছে ডিলিমিটেড আছে, নেক্সটে যাব, এখানে কমাতে ক্লিক করব। দেখুন আমরা আদার্সটা উঠিয়ে দিব, কারণ যেহেতু আমাদের স্পেসিংটা কমা দিয়েই হয়েছে। কমা আমরা চাচ্ছি কমার পরের অংশটা আলাদা থাকবে, কমার এই পাশের অংশটা এই পাশে থাকবে। সো যদি আমরা কমাতে ক্লিক করে নেক্সটে দিই, দেখুন ফিনিশ করলাম, ওকে হয়ে গেল। দেখুন, দেখেছেন? তো বন্ধুরা, এই হচ্ছে টেক্সট টু কলাম ফর্মুলা, যে আপনি একটা সেলের লেখাটাকে ভেঙে আপনি টুকরো টুকরো করতে পারবেন, মানে আপনি আলাদা আলাদা প্রত্যেকটা সেলে এটাকে পাঠাতে পারবেন। সেটা যদি তিন অক্ষরের হয়, সেই 3 অক্ষরটা পাঠাতে পারবেন, ওটাকে ভাঙতে পারবেন। যদি 4 অক্ষরের হয়, মানে 4টা ওয়ার্ডের হয়, তাহলেও ভাঙতে পারবেন। সো এটা হচ্ছে টেক্সট টু কলাম ফর্মুলা, যে আপনি একটা টেক্সটকে কীভাবে ভাঙতে পারবেন। ডাটাতে গিয়ে টেক্সট টু কলামে ক্লিক করেই আপনি জাস্ট চলে যেতে পারবেন। এটা হচ্ছে টেক্সট টু কলাম ফর্মুলা। এবার চলে যাব আপার লোয়ার ফর্মুলাটা কি, আপার লোয়ার প্রপার ফর্মুলাটা কি।
দেখুন এই লেখাটাকে আমার মনে হচ্ছে যে না এই লেখাটা আসলে ছোটো ছোটো আছে, আমি লেখাটাকে বড় করতে চাই। তো বড় করতে গেলে কী করতে হবে, আমাকে আবার টাইপ করতে হবে দা, হ্যাঁ, প্রত্যেকটা লেখাকে আমার আবার টাইপ করতে হবে দা EHNEOM S7 কেন, আমি তো এটা টাইপটা করেও করতে পারি। কীভাবে করবো দেখুন, খুব সহজ ফর্মুলা আছে। সমান সমান দিব, আপার লিখব, আপার লিখে ট্যাব প্রেস করে আমি এই লেখাটাকে সিলেক্ট করে দিয়ে শিফটের 9 চেপে 0 চেপে ক্লোজ করে দেবো। দেখুন বড় হয়ে গেল, তার মানে এটা আপার হয়ে গেল। এখন লোয়ার প্রপার ফর্মুলা মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের মানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা আপনার বড় হবে। কীভাবে দেখুন, আমি PR করলাম, ট্যাব স্পেস চাপলাম, আমি এই লেখাটাকে তুলে দিলাম, ওকে দিলাম, ব্যাস দেখুন প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা কিন্তু বড় হলো। আর এখন আমার মনে হচ্ছে না লেখাটাকে আমি প্রত্যেকটা লেখা ছোট হবে। সো ফাইন, লোয়ার দিলাম, ট্যাব চাপলাম, এই লেখাটাকে সিলেক্ট করে ওকে দিলাম, দেখুন আমার লেখাটা ছোটো হয়ে গেল। সেম দ্য বিউটিফুল বাংলাদেশকে যদি আমি করি, আবার একই হবে, ট্যাব প্রেস করে আমি দ্য বিউটিফুল বাংলাদেশকে সিলেক্ট করে ওকে দিলাম, দেখুন দ্য বিউটিফুল বাংলাদেশ হয়ে গেল, সেম অ্যাজ ইউজুয়াল। সো এই হচ্ছে আপার ফর্মুলা, আমি লিখে দিচ্ছি এটা আপার ফর্মুলা, এটা হচ্ছে প্রপার ফর্মুলা, এটা হচ্ছে লোয়ার ফর্মুলা। আরও দুটো ফর্মুলা আছে, টুডে এবং নাও। টুডে নাও কিন্তু মজার ফর্মুলা। টুডে মানে হচ্ছে আজকের ডেটটা কি, অনেক সময় আমার খেয়াল থাকে না, বা আমার হাতের পাশে রাখবো, আমার এখানে ক্যালকুলেটারটা আমার ভুল দেখাচ্ছে, ক্যালেন্ডারটা ভুল দেখাচ্ছে, আমার ইমার্জেন্সি দরকার, আমি জাস্ট টুডে লিখবো, টুডে লিখে ব্র্যাকেট শিফট চেপে ক্লোজ করে দেবো, দেখুন আমার আজকের ডেটটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু আমার মনে হলো না, আমাকে ডেট সহ টাইম লাগবে, নাও এক্ষুনি লাগবে, তার মানে শিফট চেপে ধরে ব্যাস দেখুন আমার ডেটও দেখাচ্ছে, টাইমও দেখাচ্ছে। কি মজার না বিষয়টা, দেখেছেন যে আমি টুডে লিখলাম, আমার শুধু আসলো আজকের ডেটটা, আর যদি আমি নাও লিখতাম, নাও লিখে আমি যদি ব্র্যাকেটটা ক্লোজ করে দিতাম, তাহলে আমার ডেট সহ সব ফর্মুলাটা চলে এসছে। তো খুব ছোট একটা ভিডিও আপলোড করেছি, যে বা আজকে দেওয়ার চেষ্টা করেছি যে এই ছোটো ছোটো ফর্মুলাগুলো আসলে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। আমরা তো আসলে এক্সেলের অনেক বড় বড় ফর্মুলা শিখছি, তো মাঝে মাঝে দু একটা ছোটো ছোটো ফর্মুলাও আমাদের দেখা প্রয়োজন। এই যে টেক্সট ফর্মুলা দেখেছেন, হয়তো বা ইমার্জেন্সি আপনার কোনো একটা কাজে লেগে যাবে, এখন হয়তো আপনার এই মুহূর্তে লাগছে না, কিন্তু কাজে লাগবেই। টেক্সট কলম ফর্মুলা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর আপার লোয়ার ফর্মুলাটা ওই যে বললাম, অনেক লেখার ক্ষেত্রে যখন বড় ছোটো করার প্রয়োজন হয়, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। আর নাও টুডে তো আছে, এই নাও টুডেটা প্রত্যেকটা ডেটের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। আপনি আগামীকালকে যদি শিটটা ওপেন করেন, আগামীকালকে ডেটটা চেঞ্জ হয়ে যাবে এই ফর্মুলার কারণে। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিওস, এবং আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, এবং আশা করি আমাকে আপনারা অনুপ্রাণিত করবেন। আমি এক্সেলের আরও মজার ভিডিও নিয়ে আসবো, নট ফর এক্সেল, আমি এক্সেলের পাশাপাশি ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং কম্পিউটার সংক্রান্ত যা যা আছে বেসিক সব কিছু নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। এর পাশাপাশি মোটিভেশনাল কিছু ভিডিও তো আমি বানাই। তো আই হোপ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে অনুপ্রাণিত করবেন, এবং আমি আপনাদের জন্য যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে আমি চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার টেক্সট টু কলম ফর্মুলা এবং আপার লোয়ার ফর্মুলার কাজ। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার কোনো একটা সময় কোনোভাবে কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।